আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। জেলা পরিষদ কার্যালয় নাটোর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ উভয় প্রার্থী যোগ্যতা অনুযায়ী সবাই এবং যাদের বয়স 18 থেকে 32 তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, বেতন কত টাকা, আবেদন ফি, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক জেলা পরিষদ কার্যালয় নাটোর থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। প্রথমেই আমি যে পদটি আলোচনা করব তার নাম হিসাবরক্ষক। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। এরপর 2 নম্বর আছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 9,000 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার MS ওয়ার্ডের কাজের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 40 এবং বাংলায় 30 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বরে আছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে লোক নিয়োগ করা হবে একজন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে আছে অফিস সহায়ক। লোক নিয়োগ করা হবে 3 জন। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে আছে পরিচ্ছন্নতা কর্মী। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক হতে হবে। আবেদন করতে হবে নির্ধারিত ফরমে www.gpnator.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র নির্ধারিত ফরম ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, প্রার্থীর বয়স 12/1/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ পর্যন্ত চাকরিতে প্রবেশের বয়স সংক্রান্ত সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাবিধি কার্যকর হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এরপর জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, কোটা, অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে। বন্ধুরা, দরখাস্তের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল পরীক্ষা সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে। এছাড়াও প্রথম শ্রেণীর গেজেটেড কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও চারিত্রিক সনদপত্র সব কাগজপত্র সত্যায়িত করা হতে হবে। প্রার্থীর নিজ এলাকার ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান কর্তৃক সিটি কর্পোরেশনের দেয়া নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণের সত্যায়িত সনদ, এগুলো সব আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে 200 টাকা মূল্যের ব্যাংক ড্রাফট এবং পে অর্ডার বরাবর নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ নাটোর এর অনুকূলে পাঠাতে হবে। যোগাযোগের ঠিকানা লিখিত ফেরত খাম 9.5 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি সাইজের একটি খামের উপর 10 টাকার ডাক টিকিট সংযুক্ত করতে হবে। বন্ধুরা, খামের উপরে আপনি কোন পদে আবেদন করছেন সেই পদের নাম উল্লেখ করতে হবে এবং খামের উপরে ঠিকানা লিখতে হবে বরাবর নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ নাটোর, এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন সবসময়। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।